আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, একটা বড় খবর মুখ্যমন্ত্রী দ্বারা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বেঙ্গল পুলিশের 12,000 ভ্যাকেন্সি বেরোচ্ছে। বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমরা হয়তো পেয়ে যাবে। আজকে আমাদের এখানে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমসের জন্য 100 নম্বরের মক টেস্ট হচ্ছে। যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে তার জন্য একটা ব্যাচ আমরা চালু করবো, একদম ফ্রেশ ব্যাচ, যেখানে ছেলেমেয়েরা ভর্তি হয়ে তার নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পারবে। তো দ্রুত চলে এসো যারা আসতে চাইছো। নতুন বিজ্ঞপ্তি, তার মানে নিয়মকানুন আগের মতোই থাকবে, সিলেবাস আগের মতোই থাকবে, হয়তো একটা পরীক্ষাই হবে সম্ভবত। কারণ কি এখন যেটা দুটো বিজ্ঞপ্তি আমাদের হাতে ছিল, কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ তো প্রিলিমস আর মেন্স দুটোই নিচ্ছে, কিন্তু বেঙ্গল পুলিশের বলা হয়েছিল যে শুধুমাত্র একটি পরীক্ষা হবে 85 নম্বরের, আর 15 নম্বরে হবে ইন্টারভিউ। তাহলে সেভাবে আমরা আশা করছি যে নতুন বিজ্ঞপ্তিতে সেটাই থাকবে, 12,000 বিজ্ঞপ্তি যেটা বেরোচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী থাকবে না থাকবে, নোটিফিকেশন বেরোলেই সব কিছু ক্লিয়ার হবে আমাদের কাছে। তো এই মুহূর্তে যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভর্তি চলছে, ভর্তি ফি একদম মিনিমাম, সেটা হচ্ছে 5,000 টাকা ভর্তি ফি। খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে, তার জন্য 3,400 টাকা। সমস্ত খরচ, পড়াশোনা, প্র্যাকটিস, মাঠের প্র্যাকটিস থেকে নিয়ে শুরু করে মক টেস্ট, প্রতি বিষয়ে আলাদা আলাদা সাবজেক্টিভ আমাদের টিচাররা আছে। ম্যাথ, রিজনিং একজন স্যার করান, জিকে আলাদা ম্যাডাম করান, হিন্দি যারা এসএসসি জিডির জন্য পড়াশোনা করছে তাদের জন্য হিন্দির জন্য ক্লাস আছে। আমি এর আগে বলেছিলাম যে সপ্তাহে 2 দিন, এখন ওটা বাড়িয়ে আমরা সপ্তাহে 3 দিন হিন্দির ক্লাস, হিন্দি গ্রামের ক্লাস চলছে, ঠিক আছে, সপ্তাহে 3 দিন। আমরা দেখে নেবো যে কাদের কী মার্কস আসছে এই ভিডিওতে। ইতিমধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমরা একটু জানতে চাইবো একজন প্রার্থীর কাছে, কাইসা এক্সাম দিয়া? মোটামুটি স্যার, ভালো। মোটামুটি। তুমি এসএসসি জিডির রিটেন কোয়ালিফাই করেছো, তাই তো? স্যার। মাঠ কতটা প্রস্তুত হয়েছে? ভালোই স্যার। ভালো। কতটা উঠছে মাঠ এখন? 23 স্যার। 23 মিনিট হচ্ছে? ভেরি গুড। কবেলা প্র্যাকটিস করছো? দুবেলা স্যার। দুবেলা? এখন ইদানিং যাওয়া হয়নি বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে যাওয়া হয়নি, বাট 23 মিনিটে লাস্ট দেখেছো? কদিন আগে হয়ে গেল অনেকদিন, কারণ কিছুদিন আগে মানে বাড়িতে গেছিলো সমস্যার জন্য, তারপরে এসে বৃষ্টির কারণে মাঠটা করা হয়নি। ওকে। কত নম্বর আছে এসএসসি জিডিতে? 96 স্যার। 96 হয়ে যাবে তো এবারে? মনে হচ্ছে তো স্যার হয়ে যাবে, দেখা যাক কত। কোন ডিস্ট্রিক্ট? হুগলি স্যার। হুগলি। তো ঠিক আছে, আমাদের ভিউয়ার্সদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তোমরা একটু জানাও যে 96 কাট অফ যাবে কি মেন্সে, কারণ মাঠের পর মেডিকেল আর তারপর ফাইনাল মেরিট। ঠিক আছে, চলো দেখা যাক কি কার কি নাম্বার। মুরাদ হোসেন আউট অফ 100 পেয়েছে 71। 73টি সে অ্যাটেম্প করেছে 60 মিনিটে, আর 8টি ভুল আছে 71। একটি ভুলের জন্য 0.25 বাদ, মানে 2 নম্বর বাদ। তাহলে 73 থেকে 2 বাদ গেলে ঠিক আছে 71। এরপরে মুজাহিদ আনোয়ার 66.75 পেয়েছে। শান্তনু নন্দী 55.25। নিশা মণ্ডল মেয়ে, ঠিক আছে, 53.25। মেয়েরাও এখানে পড়াশোনা করে, প্র্যাকটিস করছে তারা বেঙ্গল পুলিশ কেপির জন্য। জুয়েল রানা 51। অয়ন কর্মকার 48.75। তারপর ধ্রুবজ্যোতি 45.25। এরকম নাম্বার আরও আছে। বিকি দাস 43.50। পূজা সরকার 32.25। আর অনুশ্রী ঘোষ 39.50। এটা আউট অফ 100-এ তোমাদেরকে রেজাল্ট বললাম। তো সবাই পড়াশোনা করছে, তোমরাও আশা করছো যে পড়াশোনা করছো, কেউ না কেউ কোনো না কোনো কোচিং সেন্টারে আছো বা নিজের বাড়িতে পড়াশোনা করছো। মেহনত করো। দেখো, হাতে হাত ধরে বসে থাকলে হবে না, রোজ প্রিপারেশন করতে হবে, অল্প অল্প করে পড়তে হবে। জিকে প্রতিদিন পড়তে হবে, 4 পাতা 5 পাতা করে পড়তে হবে। ভালো ভালো বই আছে মার্কেটে, সেই বইগুলি সংগ্রহ করবে যারা বাড়িতে পড়াশোনা করছে, অথবা যে টিচারের গাইডলাইনে তোমরা ফলো করছো, সেই টিচারকে যে নোটসগুলি দিচ্ছে ম্যাম বা স্যার, সেটাকে ভালো করে ফলো করো। আর ম্যাথস প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে। রিজনিংও থাকে, সেইভাবেই তোমাকে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিসে রাখবে। তো দেখবে আরামসে, মানে কোনো আহামরি কোনো বড় কথা না, রকেট সায়েন্স না চাকরি পাওয়া, কনস্টেবল চাকরি বিশেষ করে একটু যদি কনসিস্টেন্সি থাকে, মেহনত করতে পারো, তাহলে আরামসে 100% চাকরি পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদের এখানে ভর্তি চলছে। যেসব ছেলেমেয়েরা আসতে চাইছো, মানে হেল্পলাইন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করো। সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো, খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনা, প্র্যাকটিস, তারপর তার সাথে নোটস, মক টেস্ট, লাইব্রেরি ফেসিলিটি আছে, বই নিতে পারো। শুধুমাত্র বাড়ি থেকে খাতা পেন আনতে হবে, বেডিং করতে হবে। যারা ধারে পিঠে থাকে তারা কল করে নাও, বাড়ি থেকে আপ ডাউন করে ওখানে ক্লাস করা যায়। নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই ছাড়বে। তো যেসব ছেলেমেয়েরা এর আগে ফর্ম ফিল আপ করোনি বেঙ্গল বা কেপির জন্য, তাদের একটা সুবর্ণ সুযোগ আছে, এসে যাবে। তো পড়াশোনা করতে থাকলে তুমি আরামসে এগিয়ে থাকবে অন্যান্য ছেলেমেয়েদের থেকে। ঠিক আছে, আর এভরিডে প্র্যাকটিস রাখবে। মক টেস্ট সপ্তাহে অন্তত 2-3টে করে মক টেস্ট দেওয়া উচিত, আমাদের সেন্টারে সেভাবে চলে।
এসএসসি জিডির জন্য প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট, বেঙ্গলের জন্য মক টেস্ট, টিভির জন্য মক টেস্ট। তো সমস্ত বিষয় নিয়ে আলাদা আলাদা মক টেস্ট, আর সিলেবাস ওয়াইজ সিলেবাস ফলো করে যত যে মার্কসের মক টেস্ট হয় সেভাবে আমরা ফুল সাবজেক্ট ফুল প্যাটার্ন মানে ফুল মক টেস্ট নিই, আর ক্লাস টেস্ট তো হতেই থাকে। ঠিক আছে, ওকে, চলো সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ, জয় ভারত।